আমি আসবো সন্দীপ তোমার কাছে। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক রাজেন পান্ডের সঙ্গে, যিনি যাকে ব্যতীত এই গোটা প্রক্রিয়াটা সেটা সম্ভব হতো না। ডক্টর পান্ডে, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। শুরুতেই ডেফিনেটলি সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো। কিভাবে এটা হলো ফাইনালি একটু আমাদের বলবেন প্লিজ। আমি আপনাকে প্রথমেই শুধরে দিতে চাইবো যে ঘটনাটা আমি ঘটাইনি। শোভনা সরকার, যার পরিবারের লোকজন যখন তারা পিএলএস হাসপাতালে ডাক্তারবাবুদের কাছে জানলেন যে উনি মস্তিষ্ক ভাবে মৃত, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ওনার অঙ্গগুলোকে দান করবেন প্রতিস্থাপনের জন্য। ওনার ছেলে প্রসেনজিৎ সরকার আমাদের সাথে যোগাযোগ করলেন এবং সমস্ত প্রচেষ্টাটা ওনার উদ্যোগের জন্য। যেহেতু উনি এটা বললেন, এই সাধারণত এই মহৎ কাজের জন্য আমরা খুব একটা দৃষ্টান্ত পাই না আমাদের রাজ্যে। এই পাওয়াতে এই সুযোগটা হারানোর কথাটা কোনো মতেই আমরা ভাবতে পারিনি এবং আমরা চেষ্টা করলাম। প্রাথমিকভাবে আমরা দুজন ডোনার সিলেক্ট করেছিলাম, তাদের আসার কথা ছিল, তারা আসেনি। পরবর্তীকালে আমরা আরো দুজন করলাম, যাতে একজনের সাথে ক্রস ম্যাচ পজিটিভ হয়ে যাওয়াতে তাদেরকে বাতিল করতে হলো। আমি একটা কিডনি আমরা ব্যবহার করছি, এখন পিজি হাসপাতালে অপারেশনটি চলছে এবং আর একটি কিডনিকে বেলভিউ ক্লিনিকে তারা প্রতিস্থাপন করেছেন। আমি গোটা প্রক্রিয়ায় আপনাদের কাছে অনুরোধ করব যে প্রসেনজিৎ সরকার এবং শোভনা সরকারের পরিবারের লোকজন যারা এই কাজটি ঘটিয়েছেন, তাদেরকে জনমানুষের সামনে নিয়ে আসা, যাতে আরো লোক উৎসাহিত হয়ে এই বিরিভমেন্টের সময়, যখন তাদের এই দুর্ঘটনাগুলো পরিবারে ঘটে, তারা যদি একটু এগিয়ে এসে এই ধরনের অঙ্গদান করেন, তাহলে অনেক মানুষের উপকার হবে। ডক্টর পান্ডে, একই সঙ্গে অ্যাবসলিউটলি আমরা প্রসেনজিৎ সরকার এবং তার পরিবার পরিজনরা, তাদের এই মুহূর্তে অভিনন্দন এবং সাধুবাদ ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো পথ নেই। আমার একটু আপনার কাছে জিজ্ঞাসা ডক্টর পান্ডে, যদি কেউ এরকম একটা ইচ্ছে নিয়ে আসে, অ্যাপ্রোচ করে, তাহলে তার জন্য আমাদের যে সিস্টেমটা সেটা কতটা প্রস্তুত আছে? এখন আছে বলেই তো আপনি এই ঘটনাটি আজকে প্রচার করছেন। আমরা সবসময় প্রস্তুত, যারাই যখন এগিয়ে থাকবেন আমরা সেটাকে রূপায়ণ করব। হ্যাঁ, অনেক সময় হয় কি, যারা দিতে চাইলেও যারা গৃহতা তারা যদি প্রস্তুত না থাকেন ডাক্তারি ও অন্যভাবে, হয়তো সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে নেওয়া, কিন্তু আমরা এটা আশ্বাস দিতে পারি যে এরকম সুযোগ গেলে অন্তত 99% ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন রূপায়ণ করতে পারবো। ডক্টর পান্ডে, এরই মধ্যে এতগুলো খুব যুগান্তকারী বিষয়ের মধ্যে একটা আক্ষেপের জায়গা কোথাও থাকছে প্রসেনজিৎ সরকারদের, যে গ্রিন করিডর না মেলায় হৃৎপিণ্ডটা সেটাকে প্রিজার্ভ করা সম্ভব হলো না, হলে আরো একটা প্রাণ তাতে আলো দেওয়া যেত। এই জায়গাটা কি এনশিওর হওয়া দরকার? দেখুন, এটা যেহেতু আমার রাজ্যে এটা মাত্রাটা খুবই কম, সেই জন্য প্রশাসনিক যে অ্যারেঞ্জমেন্ট গুলো, এটা ট্রায়াল এন্ড এরর মেথডেই হবে। আমরা যখনই জায়গায় নেই, আমরা তো আজকে যেহেতু এটিকে বেলভিউ থেকে পিজি হাসপাতালে আসার জন্য ছিল, গ্রিন করিডোরের প্রয়োজন নেই, দৌড়ে লোকে 5 মিনিটে পৌঁছে যাবে, সেই জন্য হয়তো এটা প্রয়োজন হয়নি। কিন্তু যদি অনেক দূরের ব্যাপার হতো, আমরা আপনাকে আশ্বাস দিতে পারি যে সেই সহযোগিতা আমরা পুলিশ ডিপার্টমেন্ট। ডক্টর পান্ডে, অনেক ধন্যবাদ। ডক্টর রাজেন পান্ডে আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। ডক্টর পান্ডে যেটা জানালেন যে এই মুহূর্তে এসএসকেএম এ আরো একজনের কিডনি প্রতিস্থাপনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। আমরা সরাসরি সেখানে চলে যাব। প্রীতম দে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন যার দেহে এই মুহূর্তে কিডনি প্রতিস্থাপন চলছে, তার আত্মীয় পরিজনরা। প্রীতম, মৌপিয়া, আমি সরাসরি তাদের কাছে চলে যাব। কামরুদ্দিন বাবু এবং তার স্ত্রী রয়েছেন, ওদের একমাত্র ছেলে ফিরোজের কিডনি প্রতিস্থাপন হচ্ছে, সেই কিডনি থেকে এখন অপারেশন থিয়েটারে রয়েছেন। প্রথমেই মৌপিয়া যেটা বলবো যে ওরা এই অবস্থায় এখন অপারেশন টেবিলে কাজ চলছে, সেই সময় ওরা নেমে এসছেন শুধুমাত্র একটা কারণেই, সে কারণটা আপনি বলুন। যে মানে যেটা বলছিলেন, হ্যাঁ, আমার একটাই মাত্র ছেলে। হ্যাঁ, আমরা বহুত কষ্ট করছি, কোনো রকম তো আমাদের গরিব লোক কোথায় কী পাবো আমরা। আজকে আমরা ওর মা নিয়ে গেছিলাম হাসপাতালে দেখার জন্য, তো ওরা ডাক্তারবাবু বললো যে আজকে একটা তুমি যদি অপারেশন করো, যদি তাহলে আমরা চেষ্টা করে দেখবো, আপনি তাহলে করবেন। তাই মা বললো হ্যাঁ। সেই ভদ্রমহিলা, সেই মাকে আপনি কি বলবেন, তার উদ্দেশ্যে কি বলবেন, যার কিডনি দিয়ে? তাকে অনেক 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 আমাদের ভাষায় বলছি লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছেও। আর ওনার, এটা সবার ভাষা, আপনার ভাষা সবার ভাষা, বলুন। ওনার কাছে সবাই
যেন উনিও স্বর্গবাসী হোক আর আমারও সাকসেসফুল হোক। আমার বাচ্চা একটাই ছেলে, আমি নিজেই দেওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম। তো হঠাৎ করে নিজের রিপোর্ট করাবার জন্যই আজকে এসেছিলাম, আমার ছেলেকে আউটডোরে দেখাবার জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু বললেন যে এরকম একটা পেশেন্ট এরকম অবস্থা আছে, তোমরা যদি ইচ্ছুক থাকো। তো 3 জনের ছিল, তার মধ্যে আমার ছেলেকে সিলেক্ট করা হয়েছে। এর কিডনিটাই ম্যাচ করেছে, দুটোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ওটার ম্যাচ করেনি। তো আমি ওনার যিনি দিয়েছেন ওনার তো কি বলবো, অনেক 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 ধন্যবাদ। আর ওনার স্বর্গবাসী হোক যে উনি আমাকে যেমন কোলে যেমন বাচ্চা ফিরিয়ে দিয়েছে, এর জন্য আমি অনেক অনেক লাখ লাখ শুকর আল্লাহর কাছে আর ওনার কাছে অনেক কৃতজ্ঞতা। আমি জীবনে ওনার ঋণ শোধ করতে পারবো না। আমার একদম আপনি বলুন কি আপনি আমি আর কি বলবো, আমি একটা অসহায় বাপ, আমি একটা আমার ছেলে, আমার নিজের শরীর অসুস্থ, সুগার পেশেন্ট, আমি আমার পায়ে বাদ, আমি চলতে ফিরতে পারিনি। আমার যে কষ্টের জন্য আমার জন্য দিয়েছে আমার ধন্যবাদ। আমার না 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 মৌপিয়া, দেখো আমার মনে হয় বেশিক্ষণ আটকে না রেখে, কারণ ওপরে অপারেশন চলছে, ওনারা নেমে এসেছেন শুধুমাত্র এই কৃতজ্ঞতা, এই ভিতরে যে কথাটা যেটা জমে রয়েছে সেটা বলার জন্য। আমার মনে হয় না আপনি আপনাদের উপরে যান। আমার নিজে সুগার পেশেন্ট, বুঝলেন, সুগার পেশেন্ট লোক আমি, আমার অনেক কষ্ট। আমার ছোটো মোটা মুদিখানা দোকান আছে, আমার এই করে আমার দোকানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার উনি দিয়েছে, ওনার জন্য আমার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে আর আটকাবো না, আপনার উপরে যান, উপরে যান মৌপিয়া। প্রীতম, ধন্যবাদ। প্রীতম কথা বললেন ফিরোজ, যার এই মুহূর্তে কিডনি প্রতিস্থাপন চলছে এসএসকেএম হাসপাতাল, এবং তার বাবা মা, তারা এই মুহূর্তে শুধুমাত্র এই কৃতজ্ঞতাটুকু ব্যক্ত করার জন্য অপারেশন থিয়েটারের বাইরে থেকে এখানে নেমে এসেছেন। এইভাবে যুগান্তকারী অঙ্গদান প্রক্রিয়া এই মুহূর্তে চলছে শহরের একাধিক হাসপাতালে। আমি আবারও ফিরে যাব বেলভিউয়ে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সন্দীপ, মৌপিয়া, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া রায়, কলকাতার দক্ষিণ কলকাতার রামগড়ের বাসিন্দা। কেয়া কলকাতার একটি 5 তারা হোটেলে কাজ করতেন। কেয়ার বাবা আমার সঙ্গে রয়েছেন। কোনোভাবেই তো সকালটা যখন শুরু হয়েছিল তখন তো একবারের জন্য মনে হয়নি যে আজকের রাতটা এরকম হবে। না, একদমই না, ভাবতেই পারিনি। ও যেমন সচরাচর ডায়ালিসিস দিতে যায়, সেরকম মেডিকাতে গেছে ডায়ালিসিস দেওয়ার জন্য 6:30টায়। ঠিক 12টার সময় কেমন আছে না আছে ওগুলো খবরাখবর নিচ্ছিলাম আমি টেলিফোনে। হঠাৎ 12:30 ফোন করলো, বাবা আমাকে ডাক্তার প্রতিম সেনগুপ্ত বেলভিউতে এখন তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি এখন চলো তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, আমি দাঁড়াবো না তোমার দোকানের সামনে, তুমি তাড়াতাড়ি চলো। আমি ওই অবস্থায় দোকান ফেলে রেখে ওকে নিয়ে বেলভিউতে চলে আসি। আমাদের আস্তে আস্তে 1:30টা বেজে যায়। তারপরে ওর ডায়ালিসিস রুমে নিয়ে গিয়ে ওকে যা যা করার, পরীক্ষা করার ওগুলো করলো ডাক্তার। হ্যাঁ, মেরে কিডনির লড়াইটা এটা কতদিনের, কি সমস্যা ছিল? ওর কিডনির লড়াইটা হচ্ছে, ওর এসএলই বলে একটা রোগ আছে কিডনিতে, যেটা সচরাচর নাকি লাখে 3 জনের হয়। এই রোগটা ওকে ধরেছিল। তারপর ডাক্তার পাহাড়ি ওকে ট্রিটমেন্ট করতেন। যাই হোক, ও অনেকটা সুস্থ হয়ে গেছিল, কিন্তু আজকে প্রায় 10 থেকে ওর রোগটা ধরা পড়ে। এই লড়াই 10 থেকে শুরু হয়েছে আমার পরিবারের এবং আমার হিতাকাঙ্ক্ষী সবার। আজকে এটা কিডনিটা প্রতিস্থাপন করে যদি ঠাকুর আমাদের সহায় হয়, ঠাকুর সহায় হবে, কারণ আমি সাক্ষাৎ ভগবান পেয়েছি মতন আজকের ঘটনাটা আমার কাছে বিরল ঘটনা মনে হচ্ছে। সন্দীপ, একেবারেই ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন বেলভিউ নার্সিং হোম থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে বিরল অঙ্গদান প্রক্রিয়া চলছে। শোভনা সরকার, যার ব্রেন ডেথ হয়েছে, তার পরিবার পরিজনের তাদের ইচ্ছে অনুসারে এই মুহূর্তে রেটিনা প্রিজার্ভ করা হয়েছে এবং 2টো কিডনি প্রতিস্থাপন হচ্ছে, একটি বেলভিউয়ে, একটি এসএসকেএম হাসপাতাল। এবং এর মধ্যে একমাত্র আক্ষেপ, গ্রিন করিডর কলকাতা পুলিশ এনশিওর করতে না পারায় তার হৃৎপিণ্ডটি সেটি প্রতিস্থাপন করা সম্ভব হলো না।